হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমি একটু নিরামিষ খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। সো দেখো, এখানে আলু কাটা হয়েছে। আলুটা ঠিক এই সাথে কাটা হবে। তার সঙ্গে টমেটো নেওয়া হয়েছে, তাই তোমরা চাইলে পিস করে নিতে পারো, স্লাইস করে যেটা। আর এখানে নেওয়া হয়েছে তোমার সিম নেওয়া হয়েছে। তার সঙ্গে আছে গাজর, বিনস আছে, ওটা আমি আলাদা রেখেছি দেখো। তার সঙ্গে কুমড়ো, এটা আমি আলাদা করে রেখেছি। আর পাশে যে এই আনাজগুলো আছে ওগুলো এখন প্রয়োজনীয়, ওগুলো খিচুড়িতে প্রয়োজনীয়, ওটা অন্য মাছের প্রয়োজনীয়, ওটা অন্য জানাতে পারছি। আর এখানে তুমি আমি চালটাকে দেখো ভালো করে রেখেছি, চালটাকে ভালো করে ধুয়ে নেবে, ঠিক আছে? ভালো করে ধুয়ে নিয়ে তারপর ওটাকে খিচুড়ি করতে বসাতে হবে। আর এটা অনেকক্ষণ ধরে ফুটবে, মানে অনেকক্ষণ ধরে ফোটার পরে তারপরে আমাদের ভালো করে করতে হবে। প্রায় অনেকক্ষণ, যতক্ষণ না মানে একটু চালটা একটু সেদ্ধ টাইপের হয়ে আসছে ততক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে। তারপরে মশলা আসছে, মশলার জন্য উপকরণ আছে যেগুলো আমি কিনে নিই, যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে করার কথা বলা হয়েছে সেই জন্য আমি বাড়িতে যেগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে করেছি। তো তোমরা দেখতে থাকো। আনাজটা আশা করছি বাড়িতে থেকে তোমাদের কাছে যে আনাজ আছে সেই আনাজ দিয়ে তোমরা করতে পারো, তাহলে বেকিং দিয়েটা কিন্তু, ঠিক আছে? বিটসও দিও না, চাইলে দিতে পারো। আর এখানে দেখো জল গরম করেছে, তোমরা একটু জল দিয়ে দেবে, জল দিয়ে দিলাম। আর এখানে একটা কড়ার মধ্যে ডাল এখানে ভেজে দেওয়া হবে। ডাল নাকি ভাজলে নাকি, ভেজে দিলে নাকি টেস্ট হয় ডালে। আর এটা তেল ছাড়াই ভাজা হচ্ছে, জাস্ট শুকনো খোলায় নাড়া হচ্ছে এটা বলে। আর এটাকে ধুয়ে নিতে হবে, আর আগে ধুয়ে এটাকে ভাজবে না, কারণ জল জল থাকবে। এটা হচ্ছে খিচুড়ির আনাজ। আর এই তখন মধ্যে জল ঢেলে দেওয়া হচ্ছে কিছুক্ষণ ভাজার পরে। জল ঢেলে নিয়ে এটাকে নাড়তে হবে, নেড়ে ভালো করে যে চা মানে ডালের সঙ্গে পাউডার থাকে সেই পাউডারটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে পাউডারটাকে দেওয়ার সাথে সাথে হচ্ছে জলটাকে ফেলে দিতে হবে, দিয়ে ওটাকে শুকিয়ে মানে এমনি জলটাকে ফেলে দিয়ে আর ওটা খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। ওইটাকে দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে। তারপরে এটাকে দিয়ে এর মধ্যে তোমরা চাইলে ঘিও কিন্তু দিতে পারো। খিচুড়ির মধ্যে ঘি কিন্তু মাস্ট, এটা কিন্তু দেবেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কী ধরনের ভিডিও চাই কমেন্ট করো। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও রেড বাটনটা ক্লিক করে। ঝটপট দেখো যে নিচে একটা রেড বাটন আছে, তোমরা জানো না তো? তোমরা কি জানো? যদি না জেনে থাকো আমি যেন বলছি সেরকমভাবে সাবস্ক্রাইব করে নিও। নিচে একটা রেড বাটন আছে, ক্লিক করো। ওর তারপরে অল ক্লিক করো, বেল আছে, বেলে ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে দাও। অল ক্লিক করে যাতে সবসময় পাও আর সবার প্রথম পাও আমার ভিডিওর লিঙ্ক। এটা কি আমি পোস্ট করেছি, তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে কড়া নেওয়া হচ্ছে, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেওয়া হয়েছে, তেলের মধ্যে তেজপাতা দেওয়া হয়েছে, তেজপাতা আর লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এটা 5 ফোড়ন দিতে পারো, যে কালো জিরে, মেথি, মৌরি দিতে পারো, কিন্তু বাড়িতে থাকা উপকরণ সেই জন্য আমরা এই দুটো জিনিস দিয়েই করেছি, তোমরা চাইলে দিতে পারো। আর এর মধ্যে তোমরা মানে সবজি দিয়ে নেড়ে নাও, অনেকক্ষণ নেড়ে নেওয়ার পরে তারপরে একটা গোটা টমেটো দিয়ে নেড়ে নাও, নিয়ে তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিয়ে ওই রকম শুদ্ধই হাঁড়িতে ঢেলে দাও, মানে খিচুড়ির জায়গাতে ঢেলে দাও। ঢেলে নিয়ে এবার যে বললে যে কড়া ধুয়ে যে জলটা দেয় ওটা খুব ভালো হয়, কড়ার মধ্যে মশলা লেগে থাকে, ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে মশলা দেওয়া জলটাকে, কড়া ধোয়া জলটাকে দিই। স্বাদ মতো লবণ দিয়ে দাও, আর দেবে স্বাদ মতো চিনি। তোমরা চাইলে আদা দিতে পারো, আমি আদাটা দিয়ে নিই।